বাবরি মসজিদ করবে এত দরদ, তাহলে বিজেপি আরএসএস এর টিমে দাঁড়াতে গিয়ে চলে গেল 2019 সালে। যার গালে তো এখন মদের গন্ধ যায়নি, এখনো নামাজের যার কোনো নেই, হঠাৎ বাবরি মসজিদ। আমি প্রশ্ন করি আপনাদের মারফতে, মুর্শিদাবাদ ঐতিহাসিক কাটরা মসজিদ 1983 সাল থেকে নামাজ বন্ধ, কই তার জন্য মাথা ব্যথা নেই? মুর্শিদাবাদের শত শত মসজিদে নামাজ হয় না, হাজার মসজিদ ভেঙে চুরে আছে, সেদিকে লক্ষ্য নেই। বাবরি মসজিদ করতে হবে, এটা নিয়ে ভালো রাজনীতি করা যাবে। কারণ বাবরিটা হলো মুসলমানদের অন্তরাটা জড়িত। বাবরি ধ্বংসের পর থেকে গোটা ভারতবর্ষের মুসলমানরা বাবরিকে অন্তরে রেখেছে। সেই জায়গা আঘাত দিলে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত লাগবে। সেই কারণে আরএসএস বিজেপি দ্বারা প্রজেক্ট, আরএসএস বিজেপি এবং তৃণমূলের প্রোডাক্ট হলো বর্তমান হুমায়ুন কবির। যেহেতু তৃণমূল সরকার মুসলমানদের পশ্চিমবঙ্গে কিছু করেনি, ভাওতা দিয়েছে, ওবিসি ওয়াকআপ বিভিন্ন নিয়ে মুসলমানরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে। আর বিজেপি তো বরাবরই বিপক্ষে আছে, মুসলিমকে ধরতে হবে। হুমায়ুন তুমি রাস্তায় নামো। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট হলো বর্তমান হুমায়ুন কবির। মসজিদ সেন্টিমেন্টালকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা জোগাড় করছে। আদৌ মসজিদ হবে কি তার কোনো প্ল্যান নেই, ও কোনো নকশা দিতে পারবে না, কোনো অনুমোদন দিতে পারবে না। হঠাৎ বাবরি মসজিদ করছে ওখানে, এখানে নয় সেখানে। এর উদ্দেশ্যটা কি? যার কারণে আমরা মসজিদের পক্ষে, মসজিদ করুক, এনিহাউ যে কেউ করতে পারে, মন্দির করতে পারে, কিন্তু বাবরি মসজিদ সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বাংলা তথা ভারতবর্ষের মুসলিমদের সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে টাকা তোলা। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন বয়স্ক বৃদ্ধ একজন চাচা বক্তব্য দিল বাবরি মসজিদের বিরুদ্ধে। হুমায়ুন কবির মহাশয় নাকি মদ পান করে। হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে বেশ কিছু কথা এই বয়স্ক লোকটা তুলে ধরল। তো এই যে হঠাৎ করে হুমায়ুন কবির মহাশয় কেন বাবরি মসজিদ করতে গেল, এই নিয়ে ওই বয়স্ক ওই চাচার খুবই প্রশ্ন অনেক জেগেছে এবং অনেক কথা বলল, আপনারা প্রত্যেকে শুনতে পেলেন। তো আমার বলা কিছু নেই, তবে একটা কথা না বললে নয়, সেটা হলো এই চাচাকে আমি বলবো যে কোনো মানুষ যদি মদ খায়, গাঁজা খায়, কি সুদ খায়, কি ঘুষ খায়, যা কিছু করুক না কেন, কোনো হাদিস কোরআনে কি লেখা আছে যে ওই ব্যক্তি মসজিদ করতে পারবে না? কি কোনো হাদিস কোরআনে কোনো জায়গায় লেখা আছে যে বাবরি মসজিদ করা নিষেধ আছে বা বাবরি মসজিদ করা চলবে না? আমি ওই বয়স্ক চাচাজানের কাছে উত্তরটা জানতে চাইছি। আপনি উত্তরটা অবশ্যই দেবেন যদি ভিডিও ক্লিপটা আপনার কাছে যদি পৌঁছায়। তো কথা হলো, এই যে বাবরি মসজিদ নিয়ে ষড়যন্ত্র যতটা দেখছি, সব এই আমাদের মুসলমানের মধ্যে কিছু মোল্লা, কিছু মৌলানা, কিছু বক্তা, কিছু দু ওয়াক্ত নামাজ পড়া কিছু মুসল্লি, বয়স্ক বৃদ্ধ লোকগুলো যারা মানে কি যে কিছু মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িত কিছু মানুষ, এরা মানে দেখছি বাবরি মসজিদের বিরুদ্ধে প্রায় আক্রমণ করছে প্রায় দেখছি আমরা। তো এই বয়স্ক মানুষটা যে কথাটা বলল, এর মুখে এই কথাটা মানায় না। কারণ এর তো যা বয়স, 3 কুল তো শেষ হয়ে গেছে, আর 1 কুল বাকি আছে, কখন হয়তো মরে যাবে তা গ্যারান্টি নেই। তো মসজিদের যে একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদে হচ্ছে, সেটা সমর্থন করবে তা না, সেটা কি বাবরি মসজিদের বিরোধিতা করছে। তাহলে দেখুন এবার কেমন নামাজি, তাহলে এবার দেখুন যে নামাজির ভাব নিচ্ছে, নামাজির মানে কি অহংকার দেখাচ্ছে, মানে এত চরুষ মানুষ, তার মুখ দিয়ে মানে কি বাবরি মসজিদের বিরুদ্ধে কথা আসছে। এবং কি বলছে যে মুর্শিদাবাদে অনেক মসজিদ বন্ধ আছে, যেমন আদিনা মসজিদ এবং কাটরা মসজিদ, সেগুলো বন্ধ আছে, সেগুলো কই হুমায়ুন কবির খুলে দেয়নি, সেগুলোতে নামাজ হচ্ছে না। তো আমি বলবো যে এই বয়স্ক বৃদ্ধ লোকটাকে আমি প্রশ্ন ছুড়ব যে আপনি বলুন যে আজ দীর্ঘদিন ধরে, আপনার বয়স তো প্রায় 90-এর কাছে প্রায় চলে যাচ্ছে মনে হয়, তো এতদিন ধরে আপনি যে রাজনীতি দলকে যে ভোট দিয়ে জিতাচ্ছেন,
কোন মানে কি রাজনীতি, কোন এমপি, কোন এমএলএ, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী আপনার কোনো মসজিদকে মানে কি চালু করেছে বা কোনো মাদ্রাসা বন্ধ আছে চালু করে দিয়েছে বা কোনো নতুন মসজিদ বা মাদ্রাসা করে দিয়েছে? একটা এমপির নাম বলেন তো, একটা কোনো মানে কি এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম বলেন, দেখাতে পারবেন না। তাহলে একটা মানুষ যখন আল্লাহ পাক তাকে হেদায়াত করেছে, হুমায়ুন কবির মহাশয়কে, তিনি মসজিদ করার জন্য বাবরি মসজিদ করার পরিকল্পনা করলেন, আর সেটা নিয়ে কিছু মানুষ এরা মানে কি এমনভাবে এরা বিশৃঙ্খলা তৈরি করছে, মনে হচ্ছে যে এরাই মনে হচ্ছে যে ঘর থেকে টাকা দিয়ে মসজিদ করছে। তো এইগুলো তো একদমই করা উচিত হচ্ছে না। তাহলে বাবরি মসজিদ যদি করে মুসলমানের কিসের অসুবিধা আমরা বুঝতে পারছি না। সে তো বলছে না যে আমি বাবরি মসজিদ করছি, বাবরি মসজিদ আমি করছি, আমাকে তোমরা সবাই ভোট দাও, আমি মুসলমানের বাবরি মসজিদ করে দিচ্ছি, আমাকে ভোট দাও। হুমায়ুন কবির মহাশয়কে তিনি এই কথা বলে কি প্রচার করছেন? যারা বলছেন রাজনীতি ইস্যু টানছেন তাদেরকে বলবো, হুমায়ুন কবির মহাশয় কি বলেছেন যে আমি তোমাদের জন্য বাবরি মসজিদ করে দিচ্ছি, আমাকে ভোট দাও? এরকম কথা কি বলেছে? তিনি বলেননি। আমরা যে দেখেছি তিনার বক্তব্য আমরা শুনি, আমাদের মুর্শিদাবাদেই বাড়ি, আমরা জানি যে হুমায়ুন কবির মহাশয় বলেছেন যে আমার ব্যক্তিগতভাবে, আমি কোনো রাজনীতির দিক দিয়ে নয়, আমি একটা ব্যক্তিগতভাবে নিজের জায়গায় নিজের মুসলমানের টাকা আমি বাবরি মসজিদ করতে চাই, এটা কোনো রাজনীতিক খেলা নয়। তার সত্ত্বেও দেখছি কিছু হাব ভাব মানে বুড়ি থুবড়ি কিছু বয়স্ক মানুষ, এরা মানে কি যে 50 বছর ধরে নামাজ পড়েনি, নামাজ ধরলে মনে কাজা আছে, আর সে আবার নামাজের ভাব নিয়ে হুমায়ুন কবির মহাশয়কে আক্রমণ করছে। তাহলে চিন্তা করুন, নিজেই মানে ঠিক আছে কিনা তাই মানে কি প্রশ্ন করলে মানে নিজে ঠিক আছে কিনা তাই মানে দেখে না, সে আবার পরের মানে গিল্লাগিবোধ করছে যে হুমায়ুন কবির মদ খায়। তো সে মদ খাক যাই খাক, সে আগে খেয়েছে, এখন খাচ্ছে কি? আর মদ খাওয়া কি আপনি দেখেছেন? যে আপনি যে হুমায়ুন কবির সাহেবকে যে মদ খাওয়ার কথা বললেন, আপনি কি খেতে দেখেছেন? তাহলে আপনি কেন এই কথা বলবেন? যে মদ খাওয়ার কথা কেন বলবেন? আপনি একজন মুসলমান, একজন বয়স্ক মানুষ, তাহলে আপনি খেয়েছেন মনে হয় নিশ্চয়, তার জন্য আপনার মনে পড়ছে। তো কথাই বলে না যে খারাপ মানুষ তার সঙ্গে একটা ভালো মানুষের কাজই হলে সেই খারাপ কথাগুলো, সেই খারাপ মহিলাটা বা তার মুখ দিয়ে সেই কথাটাই বেরোবে। তো এর নিশ্চয় মানে কি আগে মদ খেত, তার জন্য এর মুখ দিয়ে মদের কথা বেরিয়েছে। তা আমি বলবো যে এই বয়স্ক বৃদ্ধ যারা এই সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদের বিরোধিতা করছেন, তাদেরকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ প্রকৃতি ইমানদার মমিন ব্যক্তির মুখে এই রকম কথা বাহির হয় না, যে বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলা এটা কখনো সাজে না। আপনি প্রশ্ন করতে পারেন, এই জন্যই কথাই বলে, এর জন্য কোনো মুসলমান, কোনো এমপি, কোনো এমএলএ কোনো কিছু করতে চায় না এই জিনিসের জন্য। কারণ তারা জানে যে মুসলমান কীরকম কি, তারা জানে, এই জন্য মানে কি কেউ করতে চায় না। একটা বাবরি মসজিদ দীর্ঘদিন ধরে আমরা ভোট দিয়ে মানে কত মানে কি মানুষ গত হয়ে গেল, মারা গেল, কেউ কোনো দিন মানে কি দেখতে পেল না যে কোনো রাজনীতি, কোনো নেতা, মুসলমান এমপি এমএলএ কোনো কিছু কাজ একটা মসজিদ কি মাদ্রাসা করে দিল, মানে কেউ করলো না। হুমায়ুন কবির মহাশয় তিনি করতে চলেছে, আর কত বাধা, কত বিঘ্ন, কত রকমের প্রশ্ন এই শুরু হয়ে গেছে। এত কেন? যদি ভালো না লাগে মুখে কুলুপ দিয়ে থাকতে হবে, কোনো কথা বলার দরকার নেই। তা আমি বলবো যে এইসব নিয়ে কোনো দিন হুমায়ুন কবির মহাশয়কে দমানো যাবে না, কখনো আটকানো যাবে না। তাই জনসাধারণকে বলবো এই সমস্ত বক্তব্যগুলো থেকে দূরে থাকবেন। আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করুন, হুমায়ুন কবির মহাশয় যে নিয়াত করেছেন, যে আশা নিয়েছে, তার নিয়াতকে আল্লাহ পাক যেন পুরা করুক, এবং আল্লাহ পাক সমস্ত মুসলমানকে হিফাজত করুক। এবং ওই বয়স্ক মানুষটা না বুঝে সুঝে হয়তো বক্তব্য দিচ্ছে, কি কোনো প্রলোভনে পড়ে গিয়ে আল্লাহ পাক তাকে হেদায়াত করুক। আল্লাহুম্মা আমিন।